পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য, যে রাজ্যে আমরা বামফ্রন্টের দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ হয়ে, বামফ্রন্টের অপশাসন দেখে বীতশ্রদ্ধ হয়ে আমরা তৃণমূলকে নিয়ে এসেছি। কিন্তু তৃণমূলকে নিয়ে এসে আমরা দেখলাম যে বামফ্রন্টকে ছাপিয়ে গেল তাদের দুর্নীতি। এমনকি দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে দুর্নীতিটাই একটা শিল্প। বামফ্রন্টের সময় শিল্প আসেনি বলে আমরা ভেবেছিলাম তৃণমূল এলে শিল্প আসবে, কিন্তু শিল্প আসা তো দূরের কথা, শিল্প সব চলে গেছে। এখন চপ শিল্প আর ঢপ শিল্পের ওপরে বঙ্গ দাঁড়িয়ে আছে। বেকারের সংখ্যা এত বেড়ে গেছে যে বেকার আর এই রাজ্যে থাকতে চাইছে না, অন্য রাজ্যে গিয়ে চাকরি খুঁজে নিচ্ছে, যাকে বলা হয় পরিযায়ী শ্রমিক। কত পরিযায়ী শ্রমিক আছে সেটা আমরা জানতে পারি তখন যখন দেখি করোনার সময় লকডাউন হয়, এই রাজ্যে ফিরে আসে পরিযায়ী শ্রমিক। বুঝি আমরা এই বাংলায় আমরা কতটা ভালো আছি। প্রত্যেকটা মানুষ চায় এই বাংলায় এই হাঁসফাঁস করা পরিস্থিতির বাইরে বেরোতে। অভয়াকাণ্ড নিয়ে যখন আমরা চিৎকার করে রাস্তায় নেমেছিলাম, রাত জেগেছিলাম, সবকিছু করেছিলাম, তারপরে যখন অভয়া কাণ্ডের বিচার হলো, যখন সঞ্জয় রায়কে শুধুমাত্র দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো, তখন টনক নড়ে গেল এই রাজ্যের রাজ্য সরকারে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে বলে হাইকোর্টে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের এই সরকার। বোঝাতে চেষ্টা করলো যে তারা আসলে আসলে আদতে তারা চায় অভয়ের বিচার হোক। কিন্তু আমরা জানি অভয়ের বিচার নিয়ে, অভয়া কাণ্ড তদন্ত নিয়ে কিভাবে গড়িমসি করেছেন মমতা ব্যানার্জি। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আগলে রেখেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। সব আমরা জানি, সব জানার পরে, সব দেখার পরে আমরা বুঝি যে কোথায় চলছে খেলা, কোথায় চলছে নাটক, আর কোথায় চলে অরিজিনালিটি। এইসব দেখে আমরা ভীতশ্রদ্ধ। দুর্নীতি, অপশাসন, চক্রান্ত, ফাঁসানো, সব কিছু যেন একটা নাগ পাশের মতো আমাদের ঘিরে রেখেছে।